বীরভূমের বক্রেশ্বরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বীরভূমের বক্রেশ্বর মন্দিরের পাশেই বিজেপি কার্যকর্তাদের সঙ্গে মিছিল এবং বৈঠক সারলেন। রবিবার সকাল হতে না হতেই তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন বীরভূমের বক্রেশ্বরের মন্দির চত্বরে। তিনি গোটা মন্দির চত্বর ঘুরে প্রদক্ষিণ করেন। এছাড়াও তিনি বলেন, সারা বছরই উৎসব ও পুজোর দিনে এখানে বাড়তি ভিড় দেখা যায়। যদিও এই জেলায় তারাপীঠ অন্যতম দর্শনীয় স্থান, তবে বক্রেশ্বরও যথেষ্ট প্রসিদ্ধ। অনেক ক্ষেত্রে পাশের জেলায় মামা ভাগ্নে পাহাড় দেখে ট্যুর শেষ হবার পথে এই বক্রেশ্বরের দর্শন করে ফেরেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বীরভূমের বক্রেশ্বর ধামে আসেন। এছাড়াও তাঁতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চায় পে চর্চা করেন। পুরাতন কর্মীদের নতুন করে জাগিয়ে তুলতে এমন কর্মসূচি বলে জানা যাচ্ছে। অন্যদিকে তিনি এদিন বক্রেশ্বরে বাবা বক্রনাথের মাথায় জল ঢালার পর তার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলে যাবেন আহমেদপুর, এমনটাই সূত্র মারফত খবর। পবিত্র শ্রাবণ মাস শেষ হলো, সূর্য মাস শেষ হয়েছে, চন্দ্র মাস চলছে, আগামী সোমবার শেষ হবে। তার মধ্যে গতকাল মা মনসারও পুজো ছিল। আজ আমরা বক্রেশ্বরে এসেছি, বাবা বক্রেশ্বর এবং মায়ের পুজো দিলাম। এখানে 51 পীঠের এক পীঠ, এখানে মা অবস্থান করেন। খুবই পবিত্র স্থান, বহু মানুষ এসেছেন, তারা কেউ কেউ উষ্ণ কুণ্ডেতে স্নানও করছেন। আমাদেরও সুযোগ হয়েছে এই পবিত্র মাসে এখানে পুজো দর্শন দেওয়ার, আর সেটা আজকে সম্পন্ন হলো। হর হর মহাদেব। হর হর। দাদা আর একটা কথা বলছিলাম, বক্রেশ্বরে হিলিয়াম উত্তোলন হলে 250 কোটি টাকা প্রফিট। আমেরিকার কাছে ভারতকে দ্বারস্থ হতে হবে না, দীর্ঘদিন ধরে বন্ধ হিলিয়াম, কী বলবেন? সরকার বিভিন্ন দেশেতে বিভিন্ন জায়গায় লিথিয়াম, হিলিয়াম, গ্যাস ইত্যাদি পাওয়া যাচ্ছে। সরকার এখন নিজস্ব প্রক্রিয়াতে সব উত্তোলন শুরু করেছে। বিদেশি কোম্পানির উপর নির্ভর করতে হবে না। আর আমার মনে হয় আগে আমরা জানতেও পারতাম না কোথায় গিয়েছে। বিদেশি কোম্পানি তারা এসে খননও করতো, তারা নিয়েও যেত। এখন ভারত স্বাবলম্বী হয়েছে, এসব কিছু লাভ আমরা পাবো। এইদিকে চলো, হয়ে গেছে। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।